শেষ হয়ে যায় নাই, আন্দোলন কিন্তু শেষ হয় নাই। যতদিন বাংলাদেশে যে জন্য আমরা আন্দোলন করেছি, যে বাংলাদেশের আজকে যে গর্তের মধ্যে পড়েছে, এই স্বৈরাচার দানব সৃষ্টি হয়েছে কেন, এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে, এই ফ্যাসিস্ট কেন সৃষ্টি হয়েছে? কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল। তারা বাংলাদেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিয়েছে, জনগণকে বাইরে রেখে। এবং সেটা কিভাবে করেছে? বাংলাদেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত করে, নির্বাচনের পর নির্বাচনে তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে। সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে। এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার মালিকানা ফিরিয়ে দেওয়া, তার কাছে নির্বাচিত সরকার, সংসদ দায়বদ্ধ, জবাবদিহি থাকে। এটাই গণতন্ত্রের নিয়ম। এবং গণতন্ত্রের এই প্রক্রিয়া না চলার কারণে আজকে বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়েছে। কিন্তু আজকে যদি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতো, রাজনীতিবিদরা অনেক ভুল ত্রুটি করে থাকে, সারা বিশ্বে করে থাকে, কিন্তু জবাবদিহিতা থেকে বাইরে যেতে পারেন না। কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয়, বারবার যেতে হয়। আপনি যদি ওয়াদা করে কিছু না করেন, আপনাকে তো আবার সেই মালিকের কাছে যেতে হবে, কিন্তু না গিয়ে কোনো উপায় নেই যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে। গণতন্ত্র হচ্ছে এই যে সংস্কার, পরিবর্তন, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে করার কোনো সুযোগ নেই। গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এটা একমাত্র পথ, আর কোন পথ নেই। আর অন্য পথ বেছে নেওয়ার কোন সুযোগ নেই। আর অন্য কেউ এই দায়িত্ব পালন করার কোন অধিকারও নেই। এই অধিকার বাংলাদেশের মানুষের একমাত্র। হ্যাঁ, আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারেন। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ কোন পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনাদের কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নাই। কিন্তু আমরা 5 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কিছু হলে সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে বাস করতে হবে। এটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের কথা বলে আপনি গণতন্ত্রের বিপরীতগামী যদি কাজ করে থাকেন, সেটা তো গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। এখনো পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ফিরে আসে নাই, গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে নাই। এই জন্য সবকিছু এই স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাওয়া কঠিন হবে, এটা কিন্তু বুঝতে হবে। তো আমরা এই সরকারকে সমর্থন করছি, সহযোগিতা করছি, যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে একটা গণতান্ত্রিক অর্ডারে দেশটা ফিরে আসে, একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে, এটার কোনো বিকল্প নাই। এর বাইরে যদি গিয়ে অন্য কোনো পথে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া বাইরে গিয়ে অন্য কোনো কিছু করতে গেলে সেখানে জনগণের মনে সন্দেহতা আসতে পারে, জনগণের মনে অন্য চিন্তা আসতে পারে। সুতরাং সেটা যাতে না হয় বাংলাদেশে সকলের। শুনেন, একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দলে তার নিজস্ব ভাবনা আছে, দর্শন আছে, চিন্তা আছে, এবং এখানে মতৈক্য সব জায়গায় যে আমরা একমত হবো তাও না। কিন্তু আমরা কতগুলো বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রয়োজন। একটা হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দিতে হবে। কতগুলো বিষয় যেখানে
জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে, যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, এটা ঐক্যমত হয়ে গেছে, তাই না? দুইটা হাউসের বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে, মৌলিক যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেটা আমরা ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না সেটা করার কারো কোনো অধিকার নাই। এটার অধিকার একমাত্র আমাদের রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে তারা কি কি করতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আনতে হবে, সেই সংসদ সিদ্ধান্ত নেবে।